পতিত শেখ হাসিনা সরকারের করা বিপুল ঋণ পরিশোধের চাপ যখন বাড়ছে, ঠিক সেই সময়ে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে প্রবাসীরা। দিন যত যাচ্ছে বৈধ পথে বৈদেশিক আয় আসার পরিমাণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১,৩৭৭ কোটি ৬০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৬৪ লাখ ডলার বেশি, যা শতাংশের হিসাবে ২৭.৫৬। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, প্রবাসীদের পাঠানো অর্থে দেশের ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে। সমষ্টিক অর্থনীতিতেও বইছে সুবাতাস। রেমিটেন্সের প্রবাহটাকে অত্যন্ত ইতিবাচক বলতে হবে, যেটার হাত ধরে অর্থনীতি আসলে ঘুরে দাঁড়াতে পেরেছে বলে আমরা মনে করি। অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীরা যেমন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে, তেমনি সরকারও তাদের সুযোগ সুবিধা বাড়িয়েছে। তবে প্রবাসীদের জন্য দেশে ও দেশের বাইরে দূতাবাসগুলোতে সেবার মান আরও বাড়ানোর পরামর্শ তাদের। অনেক বেশি উদ্যোগ এখন প্রয়োজন প্রবাসীরা যে দেশে কাজ করছেন সেই দেশের জন্য। সেই দেশে আইনগত সুবিধা দেওয়া, তাদেরকে তথ্য উপাত্তের সুবিধা দেওয়া, তাদের জন্য বিভিন্ন রকমের যাতায়াতের সুবিধা করে দেওয়া, নারী শ্রমিক যারা কাজ করছেন তাদের নিয়মিত তাদের খবরাখবর নেওয়া বা কোনো ধরনের সাহায্য প্রয়োজন সেগুলো দেখা, দূতাবাসে যে লেবার উইংগুলো রয়েছে, লেবার অ্যাটাচে যারা রয়েছে তাদেরকে আরও সক্রিয় করা। আমরা আশা করতেছি বাই নেক্সট রামাদান or even after that Bakra Eid, it will be exceeding 30 billions. প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন এই বিশ্লেষকরা। ল্যাকিং সেটা হচ্ছে আমাদের লোকগুলোর ট্রেনিং কম, শিক্ষা কম। বিদেশে অবস্থানরত শ্রমিকদের সহযোগিতা দিলে আমার মনে হয় প্রবাসীদের মধ্যে কনফিডেন্স বাড়বে এবং তারা রেমিটেন্সগুলো সরকারি চ্যানেলে পাঠানোর ব্যাপারে আরও উৎসাহিত হবে। প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানো সহজ করার পাশাপাশি সুবিধাভোগীদের কাছেও তা নিরাপদে তাৎক্ষণিকভাবে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। তাহলেই প্রবাসীরা পুরোপুরি ব্যাংকমুখী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।